হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো তার আগে জানাই বড়োদেরকে শ্রদ্ধা, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকে বানাচ্ছি ইলিশ মাছ, বেগুন, কচু, আলু দিয়ে ঝোল। তো আজকে আমার বাড়িতে আমার সকল বন্ধুদের নিমন্ত্রণ থাকলো। সবাই কিন্তু চলে এসো। সবাই যেন আমার বাড়ি বীরভূম জেলা, বোলপুর, শান্তিনিকেতন। তো সবাই ঠিকানা দিয়ে দিলাম, সবাই কিন্তু চলে এসো। সবার জন্য আমি রান্না করছি। তো দেখো, ইলিশ মাছটার সাইজটা বেশ বড়ই। তো বর্ধমান গেছিলো একটু দরকারে। আমার বাপের বাড়ি বর্ধমান, তোমরা অনেকেই জানো, জেনে গেছো। তো বর্ধমান গেছিলো। আমি বলেছিলাম কি, বোলপুরে আমাদের এখানে খুব মানে যে কোনো জিনিসেরই একটা পর্যটকের জায়গা, বুঝতেই পারছো। অনেক বাইরে থেকে আসে এই জায়গায় ঘুরতে। তো তার জন্যই নাকি জানি না সব কিছু জিনিসের এবার আগুন ছোঁয়া দাম। তো তো বর্ধমানে নেমেই বর্ধমান স্টেশনের গায়ে বিশাল বাজার, সবজি বাজার, মাছের বাজার। তো সেখানে আমি আনতে বলেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কেটে রেডি করে নিয়েছি, কচু, বেগুন, আলু। তো স্টেশন বাজারে দামটা খুবই কমে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে অনেকবারই তো ইলিশ ভাপা করেছি। তো আজ একটু বেগুন দিয়ে, কচু, আলু দিয়ে, মানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে ঝোল খেতে ইচ্ছা হলো, তাই সমস্ত কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর মাছগুলোকে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আমি কিভাবে কি করলাম কোনো মশলা ছাড়াই। তো দেখো, কড়াই আমার গরম হয়ে যাচ্ছে তেলটা। তো এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো একে একে। তো বন্ধুরা, সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো, সবাই কিন্তু চলে এসো আমাদের বাড়িতে। আমি ঠিকানা দিয়ে দিয়েছি, আসবে কিন্তু সবাই। আমরা যখন ছোট ছিলাম, তো আমার বাবা যখন অফিস যেত, অফিস থেকে ফেরার পথে সন্ধ্যের দিকে বাবা ফিরত। তো তখন ওই স্টেশন বাজারে নেমে মাছ বা অন্য কিছু সবজি বাজার করে নিয়ে তারপর কিন্তু ঘর আসতো। তো বন্ধুরা, এই ইলিশ মাছ তখন বাবা আনতো, তো সেই স্বাদ আলাদা ছিল। তো দামটাও কম ছিল। এবার বহুদিন আগেকার কথা, বুঝতেই পারছো। তো সেই স্বাদ কিন্তু এখন আর এই ইলিশ মাছের মধ্যে নেই। ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, ভর্তি ডিম কিন্তু পেটের মধ্যে। তো আমি জানি যে মাছের ডিম হয়ে যায় সেই মাছের কিন্তু স্বাদ থাকে না। তোমাদের কি মতামত জানাবে। তো বন্ধুরা, আমি জানি ডিম থাকলে মাছের স্বাদ হয় না। তো দেখো, মাছগুলো আমার হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য একটু হালকা করে ভেজে নিলাম। না ভাজলেই ভালো হয়, কিন্তু আমি তো ঝোল করব, তার জন্য একটু ভেজে নিলাম। তো দেখো বন্ধুরা, তো তোমাদের কিন্তু নিমন্ত্রণ থাকলো, আসবে কিন্তু সকলে। তো বন্ধুরা, আমার মা যখন রান্না করতো এই ইলিশ মাছ, তো ঘরটা যেন মানে সুগন্ধ একদম ভরে যেত। তো দেখো, তেল বেরিয়েছে, কিন্তু সেই তেলের কোনো স্বাদ মানে গন্ধ কোনো পাচ্ছি না। তেল বেরিয়েছে মাছটা থেকে, অল্প বেরিয়েছে। তো আগে দেখতাম মাছের তেলেই মাছ ভাজা হয়ে যেত। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো আগে যে তেলটা মা রেখে দিত, মাছ ভাজার পর যে ইলিশ মাছের তেলটা রেখে দিত, তো বন্ধুরা এতটাই সুস্বাদু সেন্ট, মানে সুগন্ধ বেরোতো, সেইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। তো এই মাছটা আমি ভাজছি বন্ধুরা, কিন্তু কোনো রকম সুগন্ধ বা সেন্ট পাচ্ছি না। তো কী আর করা যাবে, মাছ তো আর ফেলে দেওয়া যায় না। ঠিক মনে হচ্ছে যেমন কাতলা, রুই মাছ রান্না করি, সেই রকমই একটা সেন্ট আসছে। তো তোমরা কি বলো, তোমাদের যখন ইলিশ মাছ আনো, সেই সুগন্ধ ছোটোবেলায় যে রান্না খেয়েছো মায়ের হাতে, সেরকম সুগন্ধ কি পাও? নিশ্চয়ই পাও না। তো বন্ধুরা, সেটা আমারও তাই মনে হচ্ছে। তো দেখো, এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দিয়ে এবার
কচু আলু সব আমি একসাথে ভেজে নিচ্ছি। তবে ইলিশ মাছ তো যে কোনোভাবেই রান্না করলে, যেমনভাবেই রান্না করা হোক, খুবই ভালো লাগে খেতে। তো মাছের রাজা ইলিশ বলে সবাই, কিন্তু আমরা ছোট থেকে যেটা জেনে এসেছি, শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই, কিন্তু আমরা এখানে সবাই কিন্তু মাছের রাজা ইলিশই বলি, যেহেতু ইলিশ মাছটার দামটা সবার থেকে বেশি। তো বন্ধুরা দেখো, এবার সমস্ত কিছু আমার হালকা করে ভাজা হয়ে গেল। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা দিচ্ছি না। তো কেমন লাগলো আমার রান্নাটা? যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা কীভাবে ইলিশ মাছ রান্না করো সেটা জানাবে। তো বন্ধুরা দেখো, টমেটো বাড়িতে ছিল না, তার জন্যে একটু সস দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ, তোমরা যদি মিষ্টি খাও মিষ্টি দেবে, মিষ্টি আমি এখানে দিলাম না, আমরা মিষ্টি খাওয়াটা খুবই কম তরকারির মধ্যে, তো মিষ্টিটা দিলাম না। তারপর দেখো জল ঢেলে দিলাম। তো এটা জল ঢেলে আমি ঠিক যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আলু আর কচু, ততক্ষণ কিন্তু এটা 15 মিনিট ফোটালে কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম, জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ হয়ে এলে মাছটা আর বেগুনটা দেবো। তো বন্ধুরা দেখো, ঢাকা খুললাম, খুলে নিয়ে 15 মিনিট হয়ে গেছে, আর এটা আমাদের আন্দাজ 15 মিনিটে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এরপর মাছ আর বেগুনটাকে দিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট ফোটাবো। মাছটা যদি ঝোলের মধ্যে না ফোটে তাহলে কিন্তু ঝোলটার কোনো রকমই সুগন্ধ আসবে না। তো বন্ধুরা দেখো, এরপর আমি ঢাকা খুলছি, আমার ঝোল একদম পারফেক্ট হয়ে গেছে, রেডি। তোমাদেরকে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে দেখো, একদম কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেডি ঝোল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, পাশে থাকবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আমিও সবার পাশে আছি। তো আবার আসছি নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো, সবাই কিন্তু চলে এসো। আর এইভাবে বেগুন আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল কে কে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বাই।